আরও একটা গুরুত্বপূর্ণ টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। যাই হোক, প্রথমেই দুটো গুরুত্বপূর্ণ খবর দিয়ে দিই। আপনাদের স্মার্টফোনে বা ল্যাপটপ ডেস্কটপে যারা গুগল ক্রোম ইউজ করছেন, আগে গিয়ে গুগল ক্রোমটা আপডেট করুন, না হলে সিইআরটির তরফ থেকে আবার একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গুগল ক্রোমের সিকিউরিটিতে বেশ কিছু প্রবলেম দেখা গেছে, প্রাইভেসি ইস্যু দেখা গেছে। আর শুধুমাত্র গুগল ক্রোম নয়, আপনারা স্মার্টফোন হোক, ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, যেখানে যে ব্রাউজারই ইউজ করছেন না কেন, সেই ব্রাউজারটাকে সঠিক সময়ে আপডেট করার চেষ্টা করুন। ফলে ইন্টারনেটে যে এত ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, ফিশিং লিঙ্ক রয়েছে, সেগুলোর থেকে আমরা কিন্তু অনেকটাই প্রোটেক্ট থাকতে পারি। অ্যান্টিভাইরাসের দরকার নেই ফোনের জন্য অন্তত, কিন্তু একটা জিনিসের দরকার রয়েছে, ওটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ এপিসোড সবার আগে আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। আর হ্যাঁ, চাইলে টেক লাভার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ারও করতে পারেন। 2023 আর 24 সালে স্মার্টফোনে 5000 ব্যাটারি আর 5500 ব্যাটারি হলে তো কথাই নেই, কিন্তু 2025 সালে ব্যাটারির ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। কারণ 2025 সালে আমরা সিলিকন কার্বন ব্যাটারি দেখতে পাচ্ছি, যেখানে ব্যাটারির সাইজ ছোট রেখে ব্যাটারির ক্যাপাসিটিকে অনেক বাড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে। অলরেডি আমরা ছোট ছোট কম্প্যাক্ট ডিভাইসে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেখেছি, এমনকি বেশ কিছু আপকামিং স্মার্টফোন আসছে যেখানে আমরা 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেখবো। কিন্তু শাওমি এমন একটা সিলিকন কার্বন ব্যাটারি নিয়ে কাজ করছে যেখানে সেই স্মার্টফোনে 8000 mAh ব্যাটারি দেওয়া হবে, এমনকি 100 ওয়াটের চার্জিং দেওয়া হবে। শুধুমাত্র শাওমি নয়, ওপো এবং ওয়ানপ্লাসও কিন্তু এই ধরনের 8000 mAh ব্যাটারি নিয়ে কাজ করছে, যেটা আমরা আশা করতে পারি 2026 সালের কোনো একটা ফ্ল্যাগশিপে 8000 mAh ব্যাটারি থাকবে। সো দেখা যাক, এখন ব্যাটারির ক্যাপাসিটি অনেকটাই বাড়িয়ে দেওয়া যাবে এই সিলিকন কার্বনের হাত ধরে। স্যামসাংয়ের খবরে যাওয়ার আগে অ্যাপেলের খবরটা একটু দেখে নিই। অ্যাপেল আইফোন SE4 লঞ্চ করেনি, তার জায়গায় লঞ্চ করেছে আইফোন 16e। আইফোন 16 সিরিজের সব থেকে ছোট ভাই। আইফোন 16 ইন্ডিয়াতে পাওয়া যায় 70,000 রুপি, আইফোন 16e এর দাম রয়েছে 60,000 রুপি। কে নেবে ভাই জানি না। সেই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গেল ক্যামেরা, সামনের দিকে ডিসপ্লেতে এত বড় একটা নচ, তার উপরে ম্যাগসেপের সাপোর্টও নেই। তবে হ্যাঁ, বেশ কিছু ভালো দিকও রয়েছে, যেমন এখানে অ্যাকশন বাটন দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। অ্যাপেলের নিজস্ব ওন হাউস 5G মোডেম দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, নেটওয়ার্ক স্পিড কেমন দিচ্ছে সেটা তো টেস্ট করার পরে বোঝা যাবে। কিন্তু 60,000 রুপি দিয়ে এই স্মার্টফোনটা কেনার আমার মনে হয় না কোনো রকম যুক্তি আছে। আপনি কিছুদিন ওয়েট করে যান বা আইফোন 15 নিতে পারেন, ওর থেকে কম প্রাইস পয়েন্টে আপনার জন্য বেটার ভ্যালু ফর মানি। এমনকি সেখানে দুটো ক্যামেরাও পেয়ে যাবেন। এখানে ক্যামেরাতে অনেক ফিচারও মিসিং রয়েছে। কিন্তু সব থেকে বড় কথা, অ্যাপেলের আইফোন 16e কে কম্পিট করার জন্য স্যামসাং আনতে চলেছে স্যামসাংয়ের S25 Slim। যদিও মনে হয় তার থেকে কম দামে লঞ্চ করবে, তার সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে চলেছে। প্রথমত, স্মার্টফোনটা একেবারেই পাতলা হচ্ছে, 5.84 mm, মানে লিটারালি একটা পেন্সিলের থেকেও পাতলা বলা যায়। আর পাশাপাশি 6.7 ইঞ্চির একটা 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে থাকছে, স্ন্যাপড্রাগন 8 এলিট ফর গ্যালাক্সি চিপসেট থাকছে, মানে একদম ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট। তবে হ্যাঁ, এখানে ডুয়েল ক্যামেরা থাকছে 200 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের। কিন্তু কোনো রকম টেলিফটো সেন্সর থাকছে না, এইটা এই স্মার্টফোনটার জন্য একটা ব্লান্ডার হতে পারে। তার পাশাপাশি 3900 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার। তবে 3900 mAh ব্যাটারিটাও কম মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ, পাতলা যেহেতু স্মার্টফোন, তারপরে সিলিকন ব্যাটারি টেকনোলজি এখানে নেই, তাই জন্য ব্যাটারি বেশি দেওয়া সম্ভব হয়নি স্যামসাংয়ের পক্ষে। সো ওভারঅল দেখা যাক, এই ফোনটাকে নিয়ে কিন্তু আবার ক্রেজ শুরু হচ্ছে। যাই হোক, স্যামসাং কিন্তু তার বেশ কিছু আপকামিং বাজেট স্মার্টফোনের ওপর কাজ করছে। যেমন প্রথমটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A26। বেশ কিছু রেন্ডার সামনে এসছে, সামনে ওই ড্রপ নচ ডিসপ্লে দেখা যাচ্ছে। 20,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে 6.7 ইঞ্চি বা 6.4 ইঞ্চির একটা IPS LCD প্যানেলের ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, এক্সিনোসের 2280 চিপসেট, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 25 ওয়াটের চার্জার, বক্সের চার্জার নেই। এই একটা ওভারঅল কনফিগারেশন দিয়ে 20,000 রুপিতে আপনাদের কেমন লাগলো জানাবেন। তবে হ্যাঁ, দুটো ভালো 5G ডিভাইসও স্যামসাং লঞ্চ করতে চলেছে, যেটার দাম 10,000 রুপি নিচে হবে। একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F06, আর এটাই রিব্র্যান্ডেড করে M06 আসবে। স্পেসিফিকেশন মোটামুটি আপনাদের সামনে দিয়ে দিলাম। 6.7 ইঞ্চির একটা HD প্লাস 90 হার্জের রিফ্রেশ রেট সহ ডিসপ্লে রয়েছে। মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6300 চিপসেট রয়েছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, 25 ওয়াটের চার্জার রয়েছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রয়েছে, One UI 7 এর মানে কাস্টমাইজেশন রয়েছে, 4টে অপারেটিং সিস্টেম আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দেওয়া হবে। 9,499 রুপি দাম, মানে ওই 10,000 রুপির আশেপাশে দাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 4 বছরের আপডেট দিয়ে স্যামসাংয়ের এটা সত্যিই একটা ভালো ডিভাইস। আর এই ফোনটাকেই একটু রিব্র্যান্ডেড করে M06 নামে আসবে। আর একটা স্মার্টফোন আসবে
স্যামসাং গ্যালাক্সি A06, সেটার দাম রাখা হয়েছে 10,500 রুপি। সেটারও সম্পূর্ণ স্পেসিফিকেশান একই রকম, তবে A সিরিজের স্মার্টফোন মানে সেখানে একটু প্রোটেকশন বেশি থাকবে, ওয়ারেন্টি সার্ভিস একটু বেটার হবে, বিল্ড কোয়ালিটি বেটার হবে। সো ওভারঅল এই তিনটে স্মার্টফোনের যে কোনো একটা আপনারা চুজ করতে পারেন। আর স্যামসাং গ্যালাক্সি A36 যে স্মার্টফোনটা সেটা কি কালারে লঞ্চ হবে, 4টে কালার ভ্যারিয়েন্ট রয়েছে, আপনাদের সামনে দিয়ে দিলাম। বেশ ভালো কালার ভ্যারিয়েন্টগুলো দেখতে লাগছে, A55 এর মতো হচ্ছে। আর এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 3 চিপসেট থাকছে, একদম 100% কনফার্ম। আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 আর One UI 7 এর কাস্টমাইজেশন, 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট থাকছে। আর স্যামসাং গ্যালাক্সি A56 স্মার্টফোনটার একদম হ্যান্ডস অন ছবি আজকে সামনে চলে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ফোনটা নীল কালারের ভ্যারিয়েন্ট, কিন্তু পেছনে অজস্র ফিঙ্গারপ্রিন্ট এসছে। তার থেকে বোঝা যাচ্ছে এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে গ্লাস বডি রয়েছে, যে ফ্রেমটা রয়েছে সেটাও কিন্তু অ্যালুমিনিয়ামের। আর এখানে এক্সিনসের 1580 যেমন চিপসেট থাকছে, তার সঙ্গে সঙ্গে LPDDR5 র্যাম থাকছে, আর UFS 3.1 স্টোরেজ টাইপ থাকছে। আর 6খানা বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট, তার সঙ্গে সঙ্গে সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে 40,000 রুপি। মানে এই ফোনটা সরাসরি কম্পিট করবে ভিভো V50-র সাথে। আর ভিভো V50 টেস্টিং চলছে, রিভিউ আসবে। ভিভোর কথায় যখন চলে এলাম তখন একটু ছোট্ট করে বলে দিই, ভিভো T4X কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। 12 থেকে 13,000 রুপি প্রাইস পয়েন্টে 6,500 mAh এর ব্যাটারি থাকবে। তার পাশাপাশি এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7300 চিপসেট থাকবে, পাওয়ারফুল চিপসেট, যেটা অলরেডি আমরা CMF ফোনে পেয়েছি। সো ওভারঅল বেশ ভালো একটা ডিভাইস হতে চলেছে। 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, আর এখানে প্রায় 45 ওয়াটের চার্জারও থাকতে পারে। তো ওভারঅল বাজেট ভালো ডিভাইস। নাথিং এর স্মার্টফোনগুলোকে নিয়ে খুবই চর্চা হচ্ছে। নাথিং ফোন 3A সিরিজ আসছে, 3A প্লাস এবং 3A প্রো বলা হচ্ছে লঞ্চ হবে। 3A প্রোতে যে পেরিস্কোপিক জুম লেন্সটা থাকবে, তার বিভিন্ন ধরনের ছবি চলে এসেছে। বাদবাকি স্পেসিফিকেশান আপনাদের সামনে দিয়ে দিলাম, অলরেডি অনেকবার আলোচনা করেছি। ক্যামেরা স্পেসিফিকেশান কনফার্ম হয়ে গেছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স থাকছে, আর এটা কিন্তু সনির লেন্স, আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তার সঙ্গে সঙ্গে 5000 mAh ব্যাটারি। আর ফাস্ট চার্জিংয়ে এবার একটু উন্নতি হচ্ছে, 45 ওয়াট ছিল আগেরবার, এবার 50 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হচ্ছে। তো নাথিং কেমন দাম রাখতে পারে, মনে হচ্ছে বেশ ভালো দামই রাখবে, কারণ নাথিং ফোন 3A প্লাস যে বা 3A প্রো যে ফোনগুলো, সেগুলো নিয়ে অলরেডি হাইপ শুরু হয়ে গেছে। আর একটা ভালো ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন আসবে iQ10R, যেটা 11ই মার্চ লঞ্চ হতে চলেছে, বা 8ই মার্চ। যাই হোক, ফোনটার প্রাইস পয়েন্ট রিভিল হয়ে গেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপসেট দিয়ে বক্সের প্রাইস দেখাচ্ছে 35,000, কিন্তু এটার যে অরিজিনাল প্রাইস হবে 30,000 রুপি নিচে। যাই হোক, ফোনটার স্পেসিফিকেশন যথেষ্ট ভালো, আপনাদের সামনে দিয়ে দিলাম। আজকে আর বক বক করে সময় নষ্ট করছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল।